হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। জি ফর গ্রামার ইউটিউব চ্যানেল থেকে আমি বুলবুল হাসান আবার তোমাদেরকে আরেকটি লেসনে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের লেসনে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেই টেন্সটা অনেক বেশি আলোচিত, সমালোচিত এবং খুব বেশি প্রয়োজনীয় আমাদের প্রাত্যহিক জীবনে। আমাদেরকে এই টেন্সটা ইংরেজি শেখার জন্য খুবই আমাদের প্রয়োজন হয় সব সময়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তুমি কি অভিজ্ঞতা অর্জন করছো অথবা কি অভিজ্ঞতা তুমি অর্জন করতে পারো নাই বা করো নাই, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন ধরো, অভিজ্ঞতাগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে হয়। যেমন ধরো যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে তুমি যদি কক্সবাজার গিয়ে থাকো, সেটা কিন্তু তোমার একটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। হ্যাঁ, তুমি ওখানে গিয়েছো, অনেক কিছু দেখেছো, অনেক কেনাকাটা করেছো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এই ধরনের অভিজ্ঞতা, তুমি কি জন মিল্টনের প্যারাডাইস লস্ট বইটা পড়েছো? তুমি কি স্কুলে গিয়েছো? তুমি কি কখনো প্যারিস গিয়েছো? প্যারিস গিয়ে কি তুমি বসবাস করেছো কখনো প্যারিস? তুমি কি ঢাকা গিয়েছো? এই ধরনের, তুমি কি সংবাদপত্র পড়েছো আজকের? এই যে যে অভিজ্ঞতাটা তুমি যে অর্জন করলা, অথবা ধরো যে আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, তুমি কি ব্রাজিল ক্রোয়েশিয়ার ম্যাচটা দেখেছো? তো এই যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতাগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই অভিজ্ঞতাগুলো কিন্তু সবসময় ঘটে অতীত সময়ে। কারণ অতীতে ঘটে এবং অতীত থেকে, সেই অতীত সময়ের ঘটে যাওয়া কাজ থেকে কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করি। সো দেখো, আমি তোমাদেরকে একটা টাইম লাইনের মাধ্যমে দেখাই, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। ধরো, কাজটা ঘটবে অতীত সময়ে এখানে, এবং কাজটা ঘটতে ঘটতে এখানে এসে ধরো শেষ হয়ে গেল। অথবা এই কাজগুলো কিন্তু অনেক সময় এখানে শুরু হওয়ার পরেও কিন্তু বর্তমান সময় পর্যন্ত চলে আসে অনেক সময়। তো এখন প্রশ্ন আসে যে অতীতকালে যদি কোনো কাজ ঘটে, তাহলে সেই কাজটা তো পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কেন? এটাই হচ্ছে বিষয়। কারণ হচ্ছে, এখানে একটি বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অতীত সময়ে ঘটবে, পাস্ট ইভেন্ট, অতীতের ঘটনা হবে, কিন্তু সেটা বর্তমান সময়, প্রেজেন্টের উপরে প্রভাব বিস্তার করবে, ইফেক্ট ফেলবে। অর্থাৎ ঘটনাটা ঘটে যাবে অতীতে, কিন্তু বর্তমান সময়ের উপরে প্রভাব বিস্তার করবে। এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্য। দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা টেন্সে কোনো একটি কাজ এখানেই ঘটবে, এখানেই ঘটবে, শুরু হবে, এখানেই শেষ হয়ে যাবে। অথবা পাস্টের মধ্যেই শুরু হবে, পাস্ট সময়ের ভিতরেই, বর্তমান সময়ের আগেই যে কোনো একটা টাইমে আবার শেষও হয়ে যাবে। সেটা বর্তমানের সাথে সেই কাজের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পার্থক্য হচ্ছে, এইখানে কোনো একটা কাজ ঘটছে বা ঘটছে এই দিক দিয়ে, এবং সেটা বর্তমান সময়ের সাথে সেই কাজের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে? যেমন ধরো, তুমি কি আজকে স্কুলে গিয়েছ? তার মানে বোঝায় তুমি স্কুলে আজকে গিয়েছ। বা তুমি যদি বলো যে আমি আজকে স্কুলে গিয়েছি, তার মানে বোঝায় যে তুমি স্কুলে গিয়েছ, তাহলে তোমার যাওয়া কাজটা কিন্তু হয়ে গেছে আগেই। তুমি সকাল 10টায় স্কুলে গেছো, এখন বাজে দুপুর 12টা ধরো, তাহলে তুমি কিন্তু স্কুলে গিয়েছো 10টায়। তাহলে ওইটা কিন্তু তোমার স্কুলে যাওয়াটা কিন্তু অতীত সময়ে তুমি গেছো। কিন্তু স্কুলে গিয়েছ তুমি ওখানে, কিন্তু ওখান থেকে কিন্তু তুমি এখনো ফিরে আসো নাই, মানে তুমি স্কুলে অবস্থান করতেছো। তার মানে বর্তমানেও তুমি এখন স্কুলে আসো। বর্তমান সময়ের উপরে কিন্তু একটা ইফেক্ট এটা কিন্তু ফেলতেছে। কিন্তু এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হইতো, তুমি বলতো আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে তুমি স্কুলে গিয়েছিলে এবং ওখান থেকে ফিরে আসছো, ওইটা অতীত হয়ে গেছে। অতীত সময়ে শুরু হয়েছে, আবার শেষও হয়ে গেছে, অতীত হয়ে গেছে, এখন আমরা বর্তমানে আছি, এখন আমাদের সাথে সম্পর্ক নাই। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিন্তু স্কুলে তুমি গিয়েছো আগে, এখনো স্কুলে আসো, তার মানে এখন তো এটা তো বর্তমান। তার মানে ওই অতীত কাজের সাথে এই বর্তমানের একটা সম্পর্ক আছে। এই ধরনের যদি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, কি তুমি করেছো বা কি তুমি করো নাই, এবং এটা হচ্ছে অতীতে ঘটলেও বর্তমান সময়ের সাথে একটা সম্পর্ক থাকবে, ইফেক্ট করবে বর্তমান সময়কে। দ্যাটস ইট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অভিজ্ঞতা যেখানে অর্জন হবে, সেটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু এখানে দুটি বিষয় থাকবে, একটি হচ্ছে নো টাইম, অর্থাৎ টাইমের কোনো উল্লেখ থাকবে না, আরেকটি হচ্ছে টাইমের উল্লেখ থাকবে, যেখানে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট ইন টাইম, এই দুইটা বিষয় থাকবে। সো টাইমের উল্লেখ যেসব সেন্টেন্সে না থাকবে, সেই সব সেন্টেন্সে তো আমরা নর্মালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে আমরা করেই ফেলবো। যেমন, আমি স্কুলে গিয়েছি, আমি আজকের সংবাদপত্র পড়েছি,
এই ধরনের। তাহলে খেয়াল করো আমি কিন্তু প্রত্যেকটা বাংলা ক্রিয়ার সাথে কিন্তু করেছি, গিয়েছি, খেয়েছি এই ধরনের। করেছিলাম, গিয়েছিলাম এমন কিন্তু হবে না। এমন হলেই কিন্তু সেটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তো যাই হোক, যে যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে নর্মালি সেটাকে খুব স্বাভাবিক স্ট্রাকচার আছে এখানে, আমি একটু পরেই দেখাবো। কিন্তু সময়ের উল্লেখ যদি থাকে এবং দুই ধরনের সময়ের কথা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে উল্লেখ করতে হবে যদি সময় থাকে। তো সেই দুই ধরনের সময়টা হচ্ছে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট ইন টাইম। এটা একটু বোঝার বিষয়, আমাদের এইখানেই সবচেয়ে বেশি সমস্যা হয়। এই যে অতীত সময় প্রেজেন্টের পূর্বে, এই অতীত সময় থেকে ধরো যে এই জায়গাটা এতটুকু সময়, অতীত সময়ের এতটুকু সময়, সেটা কোন সময় নির্দিষ্ট সেটা কিন্তু আমরা জানি না। আমরা শুধু জানি যে পিরিয়ড অফ টাইম সময়ের একটা নির্দিষ্ট মানে সময়ের একটা অনির্দিষ্ট অংশ আমরা বলতে পারি। নির্দিষ্ট না, অনির্দিষ্ট, কারণ হচ্ছে সেটা কোন সময়ে সেটা আমরা জানি না, কিন্তু কিছু সময়, যেমন ধরো 4 বছর, 5 বছর, 10 বছর, ঠিক আছে, বা 10 মিনিট, 20 মিনিট, এই যে সময়ের কথাটা বললাম, এটা কিন্তু কোন সময় সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু কতটুকু সময় সেটা কিন্তু আমরা জানি। এই যে কোন সময় এটা যদি না জানি, কতটুকু সময় যদি জানি, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর যদি একদম পয়েন্ট ইন টাইম নির্দিষ্ট করে দেওয়া থাকে 2016 সালে, তাহলে কিন্তু একটা একটা নির্দিষ্ট সময়, এখানে কিন্তু আমাদের সিন্স ব্যবহার করতে হবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, দুইটা এক্সাম্পল যদি দিই সিন্স এবং ফরের বিষয়ে, দেখো, লক্ষ্য করো যে আই হ্যাভ লিভড ইন প্যারিস ফর 4 ইয়ার্স। আমি প্যারিসে 4 বছর বসবাস করেছি। 4 বছর, কোন 4 বছর সেটা কিন্তু জানি না। অতীত সময় থেকে একটা খণ্ড সময় 4 বছর, অতীতের অনেক সময় থেকে 4 বছর, কিন্তু কোন 4 বছর সেটা আমি জানি না। তাহলে এটা হচ্ছে ডিউরেশন, কতটুকু সময়, ঠিক আছে। এই বিষয়টাতে আমাদেরকে ফর ইউজ করতে হবে। কিন্তু সময়টা যদি একদম নির্দিষ্ট হয়, যেমন 2016 সাল থেকে আমি প্যারিসে বসবাস করতেছি, এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় একদম পয়েন্ট ধরে 2016 সাল থেকে, এখানে কিন্তু সিন্স ইউজ করতে হবে। সিন্স অর্থাৎ আমরা জানলাম যে এক্সপিরিয়েন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং এই এক্সপিরিয়েন্সের মধ্যে সময় থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি সময় না থাকে তাহলে নর্মালি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ধরে করব, আর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে আমাকে দেখতে হবে সেইটা পিরিয়ড অফ টাইম নাকি পয়েন্ট ইন টাইম। পিরিয়ড অফ টাইম হচ্ছে অনির্দিষ্ট সময়, অতীত সময়ের একটা খণ্ড সময়, যে কোনো সময় হতে পারে সেটা, যেমন 4 বছর, 10 বছর এরকম। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে পিরিয়ড অফ টাইম অর্থাৎ হচ্ছে ফর ব্যবহার করতে হবে। এই পিরিয়ড অফ টাইমের জন্য আমাদের ফর ব্যবহার করতে হবে। এবং পয়েন্ট ইন টাইম যেটা হচ্ছে একদম নির্দিষ্ট করে বোঝাবে 2016 সাল থেকে এরকম, সেই ক্ষেত্রে আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। তো ফর এবং সিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে সমস্যা তৈরি করে আমাদের। তারপরে তোমাদের যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবা। সো এখন আমরা দেখব যে স্ট্রাকচার কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলোকে স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ 3 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখব। প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট এবং এক্সটেনশন থাকে। সো সেটা যেহেতু প্রত্যেকটা টেন্সেই থাকে, সেটা নিয়ে আমি আর কথা বললাম না। আমরা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা পজিটিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট অথবা এক্সটেনশন যা কিছু থাকে বা না থাকে। সো হ্যাভ হ্যাজ পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের পজিটিভ সেন্টেন্সের পজিটিভ স্টেটমেন্টের স্ট্রাকচার। নেগেটিভ সেন্টেন্সটা হবে হ্যাভ হ্যাজ প্লাস হচ্ছে নেভার অথবা নট, এবং তারপরে হবে পাস্ট পার্টিসিপল। এবং ইন্টারোগেটিভে কিন্তু সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব চলে আসে, সো হ্যাভ হ্যাজ বসবে এবং তারপরে সাবজেক্ট বসবে, এবং মাঝখানে এবং পাস্ট পার্টিসিপল এবং সাবজেক্টের মাঝখানে অনেক সময় ইভার থাকতে পারে। যদি ইভার থাকে, প্রয়োজন হয়, তাহলে আমরা সেখানে বসাবো। আর কিছু এক্সাম্পল তো তোমাদের দেখাবো, সুতরাং এগুলো নিয়ে হয়তো খুব বেশি সমস্যা তোমাদের হওয়ার কথা না, এক্সাম্পল তোমরা দেখবে একটু পরেই। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যা কিছু আছে সবকিছু এতটুকু জানলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা তোমাদের হওয়ার কথা না, হবে না ইনশাআল্লাহ, আশা করি। তো এখন চলো আমরা কিছু এক্সাম্পল সলভ করি। দে সামথিং ইন জার্মানি, অর্থাৎ জার্মানিতে আমি লিভ, বসবাস করা, এটা ইউজ করতে চাই। তারা জার্মানিতে বসবাস করেছে। দে হ্যাভ,
লিভড ইন জার্মানি, তারা জার্মানিতে বসবাস করেছে। দেখো নো টাইম, এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নাই। যেহেতু তারা জার্মানিতে বসবাস করেছে, তাহলে জার্মানি সম্পর্কে তারা জানে। সো এই যে একটা এক্সপিরিয়েন্স, বসবাস করছে জার্মানিতে বা জার্মানিতে বসবাস করার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। সো এই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো দে হ্যাভ লিভড ইন জার্মানি, এখানে নো টাইম। আমাদের সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আই সামথিং নেভার সামথিং টু ইটালি। সো এখানে কিন্তু এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নেভারের কথা বলা হয়েছে। সো এখানে আমরা আই এর জন্য অক্সিলারি ভার্ব হ্যাভ ইউজ করব, আই হ্যাভ নেভার। সো আই হ্যাভ নেভার, এখানে আমরা বিন ইউজ করব। বিন এটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ। দেখো সাবজেক্ট এখানে থাকবে হ্যাভ হ্যাজ, সরি এটা দেখো সাবজেক্ট এখানে থাকবে, সাবজেক্ট সামনে থাকবে, তারপরে হ্যাভ হ্যাজ এবং তারপরে নেভার, তারপরে পাস্ট পার্টিসিপল, বির পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। সো আই হ্যাভ নেভার বিন টু ইটালি, আমি কখনো ইটালিতে যাই নাই। সো যাই নাই এটাও কিন্তু আমাদের একটা অভিজ্ঞতা, নেগেটিভ এক্সপিরিয়েন্স। সো নেক্সট এক্সাম্পল হচ্ছে শি সামথিং সামথিং দ্য টেস্ট 3 times, শি হ্যাজ টেকেন B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, শি হ্যাজ টেকেন দ্য টেস্ট 3 times, 3বার সে টেস্টটা করেছে। আই সামথিং সামথিং ইংলিশ ফর 2 years, আই হ্যাভ লার্নড ইংলিশ ফর 2 years। দেখো এই ফর 2 years ফর কেন হইলো, আমাদের অতীত সময়ে কোনো একটা কাজ যদি অনির্দিষ্ট টাইমে ঘটে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম, একটা খণ্ড সময়ের মধ্যে ঘটে, তাহলে সেখানে ফর হবে। 2 years এটা কিন্তু কোন 2 বছর, এটা কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট না, আমরা কিন্তু জানি না কোন 2 বছর, কিন্তু আমরা জানি ডিউরেশনটা জানি, মানে সময়ের ব্যাপ্তিটা জানি, কত সময় ধরে সেটা জানি। সো এক্ষেত্রে ফর আমরা ইউজ করব, আই হ্যাভ লার্নড ইংলিশ ফর 2 years। এখানে দেখো এটা হচ্ছে একটা কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হয়। দেখো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হ্যাজ হি টেকেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাজ হি টেকেন আউট দ্য ট্র্যাশ, সে কি আবর্জনাগুলো বাইরে নিয়ে গেছে। আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ বিন টু, হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ বিন টু, দেখো অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ইউ সামথিং নেভার সামথিং এ সাইকেল, ইউ ইউপ, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে ইউপ বলতে পারি, ইউপ। ইউ হ্যাভ অর্থাৎ ইউপ, ইউপ নেভার রিডেন এ সাইকেল, রিডেন মানে তুমি কখনো সাইকেল চালাও নাই, তার মানে সাইকেল চালানোর কোনো অভিজ্ঞতা তোমার নাই। সো ইউভ নেভার রিডেন এ সাইকেল। উই সামথিং নেভার সামথিং ইন্টারন্যাশনালি, উই হ্যাভ নেভার ওয়ার্কড ইন্টারন্যাশনালি। দে সামথিং সামথিং ইন প্যারিস সিন্স 2015, দে হ্যাভ লিভড ইন প্যারিস সিন্স 2015। এখানে সিন্স কেন হইল, কারণ হচ্ছে 2015 একটা নির্দিষ্ট সময় হলে সিন্স হবে, একদম নির্দিষ্ট সময় 2015 সাল থেকে। এখানে কিন্তু ডিউরেশনের কোনো সমস্যা নাই, বা ডিউরেশন বোঝানো হয় নাই যে কতটুকু সময় হতে পারে। এটা 2015 সাল এখানে স্টার্ট হয়েছে, 2015 সাল, এবং এই 2015 সাল থেকে একদম, আমি কিন্তু এর আগে বলছি যে এটা বর্তমান সময় পর্যন্ত চলে আসতে পারে। সো এখানে ধরো এটা 2015, তো এখানে ধরো এটা 2015, এই 2015 সাল থেকে তারা আহ, বসবাস করা শুরু করছে প্যারিসে, এবং তারা বসবাস করতে 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 এই পর্যন্ত চলে আসছে, বর্তমান পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তো এই ধরনের যে এই নির্দিষ্ট সময় 2015 সাল থেকেই তারা বসবাস করতেছে। তো যেহেতু নির্দিষ্ট হয়েছে, সো আমরা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, অ্যাকচুয়ালি আমি একটু তোমাদেরকে আবার মনে করাই দিই মূল টপিকগুলা, যে কোন বিষয়গুলো তোমাদের বেশি মনে রাখা
প্রয়োজন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, অভিজ্ঞতা। কি তুমি দেখছো, কি তুমি দেখো নাই, শুধু যে তুমি যেটা দেখছো সেটাই না, যেটা তুমি দেখো নাই, যেটা তুমি করো নাই, যেখানে তুমি যাও নাই, সেটাও কিন্তু তোমার এক্সপিরিয়েন্স বোঝাবে, নেগেটিভ এক্সপিরিয়েন্স বোঝাবে। সো এক্সপিরিয়েন্স গুলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু কাজটা কিন্তু ঘটবে অতীত সময়ে, এবং অতীত সময়ে ঘটার পরেও কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট না, কারণ হচ্ছে বর্তমান সময়ের সাথে প্রেজেন্টের সাথে একটা সম্পর্ক থাকবে, কারণ হচ্ছে পাস্ট ইভেন্ট ইফেক্ট অন প্রেজেন্ট, অতীত ঘটনা বর্তমানের উপরে প্রভাব ফেলবে, এটা হচ্ছে মনে রাখতে হবে। এবং স্ট্রাকচারগুলো দেখছো তোমরা। আর এইটা বিশেষ করে মনে রাখতে হবে ফর এবং সিন্সের বিষয়টা, যে অতীতে নির্দিষ্ট সময় যদি বোঝায়, একদম নির্দিষ্ট, সেক্ষেত্রে সিন্স, এবং নির্দিষ্ট না বোঝায় যে কোনো টাইমে হতে পারে, কিন্তু সময়ের একটা খণ্ড অংশ, ডিউরেশন, কতটুকু সময়, সেটা যদি বোঝায় তাহলে সেখানে ফর ইউজ করতে হবে। সো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব যদি এখনো করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।